নমস্কার বন্ধুরা, সুখীর হেসেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে রেজালা। তো এখানে আমি 4 মগজ নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু রসুন নিয়ে নিয়েছি, 8-10 কোয়া মতো দই নিয়ে নিয়েছি, আধ বাটি মতো, আর 4 মগজ পোস্ত, ফোড়নের জন্য মৌরি, এলাচ, শুকনো লঙ্কা, আর 4 পিস রুই মাছকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই করব কি, রুই মাছগুলো একটু নুন মাখিয়ে নেব। আর একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। আমি এই মাছটা সাদা তেলেই করছি। যদি কারোর সর্ষের তেলে পছন্দ হয় সর্ষের তেলে করবে, কিন্তু রেজালা যেহেতু আমি সাদা তেলেই করছি। তো সাদা তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো, মনে হচ্ছে ভালোই গরম হয়েছে, মাছগুলোকে এক পিস একটা করে ছেড়ে দেবো। এবার মাছগুলোকে আমি উল্টে নেব। এবার উল্টো দিকে মাছগুলোও সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, এই দুটোকে দিয়েও নাড়িয়ে নেব। আমি কাজু পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু আমি কাশ্মীরি লাল লঙ্কা দিলাম। রেজালায় রং লঙ্কা দেয় না, কিন্তু আমার লঙ্কার গুঁড়োটায় একটু রংটা দেখতে ভালো লাগে, যার জন্য আমি দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা। আর আমি দইটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষে উঠেছে, তেল ছেড়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো, ভালো করে মশলাটাকে কষিয়ে চারিদিক দিয়ে। এবার আমি মিক্সি ধোয়া জলটা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু অল্প একটু জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠলে, যদি আমার রান্না ভালো লাগে আর আমার চ্যানেলের বন্ধু হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলোও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন।
আর আমার এই ছেলে হয়েছে, খুঁজে পাচ্ছে না। কি জানি বলছে এত নোংরামি আমি আর জীবনে দেখিনি। কাকে বলছে আমাকে বলছে না তো, কে জানি আমি আবার কি করলাম।